উত্তপ্ত তারকেশ্বর, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষে মাথা ফাটল ওসির। বিজেপির শপথ গ্রহণের পর সন্ধ্যা থেকেই উত্তেজনা তারকেশ্বরে। পুলিশের সাথে বিজেপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষ। ঘটনার জেরে মাথা ফাটল তারকেশ্বর ওসি সুব্রত সাধুর। বিজেপির অভিযোগ, এদিন তারা এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে মিষ্টিমুখ করাতে যাওয়ার পথে তাদের আটকায় তারকেশ্বর পুলিশ। এরপরই উভয় পক্ষের মধ্যে শুরু হয় বচসা। এই সময় পুলিশ বিজেপি কর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই সময়ে মাথা ফাটে তারকেশ্বর ওসির। যদিও বিজেপির অভিযোগ, উত্তেজনার সময় হঠাৎ পড়ে গিয়ে মাথা ফেটেছে ওসির। পাল্টা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিজেপি কর্মীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটেছে ওসির। ঘটনার জেরে 5 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। প্রতিবাদে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট। দেখুন, বিষয়টা হলো একটা ভুল বোঝাবুঝি চলছে, যেটা আমাদের ছেলেরা যেটা হয় সামান্য কিছু মানুষের সাথে কথোপকথন হচ্ছিল, ওখান থেকে থানায় হয়তো ভুল ডিরেকশন এসছে। আমি বিষয়টা স্লোগান একজন দে, স্লোগান একজন দে। মাতা কি জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমাদের একদম তারকেশ্বর থানা, যে তারকেশ্বর থানার সামনেই বিজেপির একটা বিক্ষোভ। সেই বিক্ষোভ কেন হচ্ছে, কি হচ্ছে আমরা শুনবো। ততক্ষণ চলছে কিন্তু বিজেপির পক্ষ থেকে যে একটা বিক্ষোভ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ। কোথায় রে আমাদের প্রথম থেকে আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ব আমাদেরকে বলেছিল সংযত হতে বা ল অ্যান্ড অর্ডার যাতে ফেলিওর না হয়। তার জন্য আমরা প্রত্যেক তৃণমূল কর্মীর বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সুন্দরভাবে যাতে সমাজে চলাফেরা করতে পারে, বেরোতে পারে, সেই সিস্টেমই আমাদের চলছিল। আজই বিকালে আমাদের এখানে তারকেশ্বরের নেতৃত্ব চৈতালি, সূর্য বা বাবুসোনা বলে আমাদের আরও সব নেতৃত্ব যারা আছে, তারা কিছু মেন ব্যক্তিকে বলেছিল যে আপনারা বেরুন, কোনো অসুবিধা হবে না, আপনাদের পথ চলতে কোনো অসুবিধা হবে না। আপনারা 21 সালে যে নোংরামিটা করেছেন, আমাদের উচ্চতম কর্তৃত্ব বলেছে সোনার বাংলা করতে, শান্তি রাখতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, ল অ্যান্ড অর্ডার ফেলিওর না হয়। কিন্তু সেটাকে অন্যভাবে রিটুলাইজ করে ওনারা করেন, একটা ভিডিও ছাড়েন, সঙ্গে সঙ্গে বড়বাবু থানা থেকে বেরিয়ে গিয়ে অতর্কিতভাবে আমাদের যে যারা ওখানে ছিল তাদের ওপর ভয়ানকভাবে অত্যাচার নামিয়ে আনেন এবং বিভৎসভাবে লাঠিচার্জ করেছেন। আমাদের সূর্য বলে একটি ছেলেকে, বাবুসোনাকে, চৈতালি বলে একটা মহিলাকে এত বিভৎসভাবে মেরেছেন যে সেটা মানে আমাদের শাসক যে এসেছি উনি ভুলে গেছেন। উনি এখনো রাবেন্দ্র সিংহরা এই ক্ষমতায় আছে সেটা ভাবছেন। চটি চাটতে চাটতে উনি এখনো সেই চটি চাটাটা ভুলতে পারছেন না। তাই ওনাকে ইমিডিয়েটলি 12 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা নয়, এক্ষুনি সাসপেন্ড করতে হবে। এই থানায় উনি আর পা যেন রাখতে না পারেন, বা তারকেশ্বর বিধানসভায়
উনি আর কোনো সিস্টেমের মধ্যে যাতে না থাকতে পারে। ল অ্যান্ড অর্ডার যদি ফেলিওর করতে হয়, ল অ্যান্ড অর্ডার যদি ফেলিওর করে একমাত্র উনি বলছি, ল অ্যান্ড অর্ডার যদি প্রথম থেকে ব্রেক করেন, ওনার সিস্টেমেই ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে। ভোটের আগে থেকে উনি যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর ওপর, আমাদের কোনো কথা না শুনে রামেন্দ্র সিংহ রায় চটি চাটতে উনি একদম চটি চেটে চটিটা খাওয়া শুরু করে দিয়েছেন। এখনো ওর মধ্যে একটা কাজ করছে যে রামেন্দ্র সিংহ রায় হয়তো বিধায়ক আছে, বিধায়ক যে সন্তু পান, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার চেঞ্জ হয়ে গেছে সেটা উনি ভুলতে পারছেন না। সারা জীবন ধরে যে অন্যায় বা প্রশাসন যে অত্যাচার করে এসেছে ভারতীয় জনতা পার্টির ওপরে, আম পাবলিকের ওপরে, সেইটাই উনি আবার নতুন করে চালু করেছেন। যে সরকার চেঞ্জ হয়ে গেছে উনি ভুলে গেছেন, তাই ওনাকে এখনই তারকেশ্বর বিধানসভা থেকে নয় এবং তারকেশ্বর থানা থেকে নয়, পুলিশ লাইন থেকে ওকে শোকজ করার আমরা আহ্বান জানাচ্ছি, যাতে উনি কোন রকম পুলিশের সিস্টেমে বা ওনার গা থেকে উর্দিটা যাতে খুলে যায়। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব, আমাদের বিধায়কের উপর আলোচনা করব। এই অত্যাচার আমরা সহ্য করব না এবং ল অ্যান্ড অর্ডার আমরা হাতে সুন্দরভাবে কন্ট্রোলে রেখেছিলাম, ল অ্যান্ড অর্ডারটাও আর রাখবো না। যে তৃণমূল কর্মী চন্দন সরকার, কুশিয়া, টুনটুন, এই যে মানে হারমাত, যারা মস্তান, যারা মেশিন নিয়ে হাতে ঘুরে বেড়ায়, অতর্কিত আমাদের ভারতীয় জনতা পার্টিকে আজকে 5 বছর ধরে অত্যাচারিত করছে, ঘরে ঢুকিয়ে রেখেছিল। তারপরে ওদেরকে আমরা বলেছিলাম মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে, তোমাদের কিচ্ছু হবে না। বড়বাবু ওদেরই দাবিদারি করতে গেছিল, গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর বা ঊর্ধ্বতম নেতৃত্ব ইলেকশন এজেন্ট রতন মণ্ডল, তাকে পর্যন্ত বিভৎসভাবে মারা হয়েছে। আর কোনো কথা হবে না, এবার আমাদের এটা বুঝিয়ে দেবো। ওরা ভেবেছিল আমরা দুর্বল বা শান্তি বজায় রাখছি, আর কোনো শান্তি চলবে না। এবার টোটাল সিস্টেম এবার ভাইলেট হবে এবং দেখবো প্রশাসনের কত ক্ষমতা আছে এবং কত চটি চেটেছে। এবার চটিগুলো মুখ থেকে আমরা টেনে টেনে বার করবো। প্রশাসনকে অনেকভাবে আমরা করেছিলাম, ওনার জেনারা বলছিলেন সেই ল অ্যান্ড অর্ডারই আমরা রেখেছিলাম এবং আমাদের কর্মীদের গোটা বিধানসভায় সংযত রেখেছিলাম। কিন্তু উনি টোটাল সিস্টেমটাকে ব্রেক করে চলছেন দিনের পর দিন, আমাদের কোনো কথা শুনতে চাইছেন না। তাই ওনাকে আমরা এই থানায় আর তো দেখতে চাই না এবং পুলিশ সিস্টেমের মধ্যে উনি যাতে না থাকতে পারে তার ব্যবস্থাও আমরা করতে চাই এবং করব। আমাদের কর্মীদের উনি ওখান থেকে তুলে নিয়ে এসে ভেতরে আটক করে রেখেছেন এবং যেভাবে অত্যাচার করেছে সেটা মানার মতন নয়। শাসক দলে থেকে যদি আমাদের কর্মীরা মার খায় তাহলে এর থেকে লজ্জা আর কি হতে পারে? তাই এই লজ্জা আর আমরা রাখবো না। কালকে আজকে রাত্রির থেকেই তৃণমূলকেও আমরা বার্তা দিতে চাই, তোমাদের যে শান্তি শৃঙ্খলা আমরা বজায় রেখেছিলাম, এবার তোমাদের তো হিসেব তোমরা বুঝে নাও, আমাদের হিসেব আমরা বুঝে নেবো। ইঞ্চিতে বুঝে নেবো, ইঞ্চিতে। ওই চন্দন সরকার, কুশিয়া, টুনটুন, রামেন্দ্র সিংহ রায় যেখানে থাকুক বার্তা দিতে চাই, তোমায় পাতালে ঢুকিয়ে থাকো, পাতাল থেকে টেনেই তোমাদের হিসেব নেওয়া হবে। আপনার নাম? আমার নাম সুজয় চ্যাটার্জি, আমি মন্ডল 2 এর সাধারণ সম্পাদক। কর্মীদের অবিলম্বে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, কর্মীদের অবিলম্বে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। তাহলে আমরা খুব অত্যাচার সহ্য করেছি, ছোটি চটাবতি চাই না, ছোটি চটাবতি চাই না, ছোটি চটাবতি চাই না। চন্দন সরকার ভারতে বিস্তার ছিল, সবাই বলো কি আবার করছে তারকেশ্বর থানার ওসি অলরেডি ভারত মাতা তৃণমূলে ভোট আবেদনই করছে। ভোট হওয়ার আগে তৃণমূলের দালালি করতো, ভোট হওয়ার পর ওদের শেল্টার নিয়ে যাওয়া তারকেশ্বর থানার ওসি অলরেডি টাকা খেয়ে ওদেরকে শেল্টার দিচ্ছে। এই জিনিসটা ঠিক নয়। ও অলরেডি টাকা খেয়ে 2021-এ কোথায় ছিল? ও টাকা খেয়ে আমাদের ছেলেগুলোকে বেজায় তারকেশ্বরে অলরেডি সব শান্ত ছিল। আমাদের অতি টাকা খেয়ে এই জিনিসটা অশান্তিটা করেছে। আমরা এই অতির বিরুদ্ধে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। একটা বার্তা আমরা দিয়ে ল অ্যান্ড অর্ডারটা আমরা ফেলিওর করে রাখছিলাম। প্রশাসনের উপর আমরা কিছু আন্দোলন করবো না। আজ থেকে প্রশাসন এবার বাঁচিয়ে নিক তৃণমূলের নেতাদের বাঁচিয়ে নিক এবং
বাড়ি থেকে তুলে তুলে নিয়ে আসবো, কত লোককে আমাদের তোলে আর অ্যারেস্ট করে দেখিয়ে দিতে পারি। একটা তৃণমূলকে আর রাখবো না, একটা তৃণমূল থাকবে না বিধানসভায়, কোনো তৃণমূল বলে আর থাকবে না। যে যত বড়ই নেতা পাতাল থেকে বার করে আজকে 12 ঘন্টার মধ্যে অপারেশন সাকসেসফুল করে দেবো। ল অ্যান্ড অর্ডার আমরা ভাইলেট করিনি, উদ্যতম নেতৃত্ব কথাতে অবিলম্বে তারকেশ্বর যত নেতা আছে, বিধানসভায় যত নেতা আছে, যত তৃণমূলের ক্রিমিনাল আছে, সব ক্রিমিনালকে আজকে হিসেব বোঝানো হবে। রাত্রি 10টার পর থেকে হিসেব বোঝাবো, রাত্রি 10টার পর থেকে তৃণমূলের নেতাদের হিসেব বোঝাবো। ক্ষমতা থাকলে বেছে নি। ওই একটা তারকেশ্বর থানার ওসি কি করে একটা মহিলার গায়ে হাত দিতে পারে? কি করে একটা মহিলার গায়ে হাত দিতে পারে এটা বলুন? মেয়ে পুলিশ ছিল না, কোনো মেয়ে পুলিশ ছিল না। তারকেশ্বর থানার ওসি একটা মহিলা আমাদের বিজেপির কর্মীর গায়ে হাত দিয়েছে, ওকে বিবর্তন মেরেছে। এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই, বিবর্তনে ধিক্কার জানাই, প্রতিবাদ করি। নারী সুরক্ষা আমাদের মোদিজি প্রধানমন্ত্রী নারী সুরক্ষা বিয়ে করছে, তাহলে মহিলা আমাদের কর্মীদের উপর কি করে অত্যাচার হচ্ছে? একটা মহিলার উপর বিনা কারণে তাকে মেরে এনে ঢুকিয়ে দেওয়া হলো। মাংস রান্না করে মদ খেয়ে সেই তার স্ত্রীকেই রেপ করেছে এই তারকেশ্বর বিধানসভায় টাউনের মধ্যে হয়েছে। আমরা সেটাকেও চাপা দিয়ে রেখেছি। এর হিসেব আজকে রাত্রি 10টার পর নিয়ে নেব। এর হিসেব তার রাত্রি 10টার পর নিয়ে নেব। চন্দন সরকার রামেন্দ্র সিংহের কত বড় মস্তান হয়েছে আজকে এবার দেখে ওই জায়গাটা আমি ছিলাম স্যার, আমাদের কর্মীদের যাদের ধরেছে তাদের ছাড়তে হবে, যদি না ছাড়ে তারপরে আমরা ব্যবস্থা নেব। যদি আমাদের কর্মীকে বিনা স্বার্থে যদি ছাড়া না হয়, তারকেশ্বর বিজেপি এর থেকে অধিকতর আন্দোলনে মানে নামতে বাধ্য হব। আর যে তৃণমূলের যে নেতা কেতা চাতারা যে 21 সালে আমাদের উপর যে পোস্টপল ভাইলেন্স হয়েছিল, তখন এই পুলিশ কোথায় ছিল? আজকে বাচ্চা থেকে বুড়ো, বাড়ির মায়েদের বুড়োদের কাউকে ছাড়েনি। তখন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? আজকে পুলিশ আমাদের বিজেপির কর্মীদেরকে অকথ্যভাবে মারধর করে তাদেরকে অ্যারেস্ট করেছে। তাদেরকে অবিলম্বে বিনা স্বার্থে ছাড়া না হয় বিজেপি কিন্তু আজকে হুঁশিয়ারি দিচ্ছে। আজকে রাত্রি 10টা থেকে আমরা কালকে সকাল 10টার মধ্যে এই অপারেশন আমরা সাকসেসফুল ছাড়বো। কোন তৃণমূলের চামড়াকে ছাড়বো না, আমাদের যদি কর্মীকে ছাড়া না হয়। তৃণমূলের বাড়ির প্রত্যেকটা যারা হারামাত ছিল রাত্রি থেকে তোলা শুরু করো। যত মস্তান আছে আজ রাত্রি থেকে তুলতে শুরু করো। জনতা পার্টির ক্ষমতাটা এবার বুঝে নিই। রাত্রি 10টা দেখতে পাচ্ছেন যে বিজেপির পক্ষ থেকে তারা বিক্ষোভ জানাচ্ছে থানার ওসির বিরুদ্ধে, এবং থানার সামনে বিজেপির পক্ষ থেকে তাদের বিক্ষোভ জানাচ্ছে। থানার যে বড়বাবু আছে তিনি তার উপর এই মুহূর্তে সরাসরি থানার সামনে সামনে খাড়া পেছনে খাড়া সাইডে খাড়া পাশে খাড়া সামনে খাড়া পেছনে খাড়া সামনে খাড়া অবিলম্বে আমাদের ছেলেকে ছাড়তে হবে, ছাড়তে হবে, অবিলম্বে আমাদের বিজেপি কর্মীকে ছাড়তে হবে, ছাড়তে হবে, ওদিকে বন্ধ করো, বন্ধ করো, অবিলম্বে ওদিকে বন্ধ করো। তুমি তাকে সত্যকে দালাল পুলিশ তাকে সত্যকে
এই পেছনে কারা? সামনে কারা? অবিলম্বে আমাদের বিজেপি কর্মীকে ছাড়তে হবে। এই অবিলম্বে আমাদের বিজেপি কর্মীকে ছাড়তে হবে। এই অবিলম্বে বিজেপি কর্মীকে আমাদের ছাড়তে হবে। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ম্যাডাম একটু রাস্তাটা ছাড়ুন, রিকোয়েস্ট করছি ম্যাডাম চলুন ম্যাডাম। আমরা বলছি তোমরা করে দাও, তোমরা করে দাও, তোমরা করে দাও, তোমরা করে দাও। এই মুহূর্তে একদম তারকেশ্বর থানার সামনে থেকে দেখাচ্ছি ছবি, যে তৃণমূল বিজেপি কর্মীদের একটা অভিযোগ উঠছে থানার ওসির বিরুদ্ধে। তিনি তাদের সাথে কোনো সহযোগিতা করছেন, তাদের কর্মীদেরকেই তাদের থানার ওসি নাকি তুলে নিয়ে আসছে, এই রকম একটা অভিযোগ তুলছে বিজেপি কর্মীরা। তা বিরুদ্ধে তারা বিক্ষোভ জানাচ্ছে তারকেশ্বর থানার সামনে। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি টিভি বাংলা পর্দায়, এই মুহূর্তে বিজেপির কর্মীরা থানার সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। বিজেপির কর্মীদের দাবি যে তাদের অবিলম্বে, তাদের যে কর্মীদের আটক করেছে তাদের অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। ইতিমধ্যেই বিজেপি কর্মীদের দাবি, ইতিমধ্যেই যাদেরকে আটক করেছে বিজেপি কর্মীদের পুলিশ, তাদেরকে অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। সেই কারণেই তারা কিন্তু একটা বিক্ষোভ করছে তারকেশ্বর থানার সামনে। ইতিমধ্যেই সেই ছবি সরাসরি দেখছেন টিভি বাংলা পর্দায়। চোরের মতো তারাই মারলো আমাদের রাস্তাটা ভালো করে দেবে।
ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা আমরা তো জমায়েতে দাঁড়িয়েছিলাম, আমরা বেরিয়েছিলাম। আমরা আজকে আমাদের সভা যে হয়েছে শপথ সভা, সেই সব বেরিয়েছিলাম। বড়বাবু হঠাৎ করে যে আমাদের একটা মহিলাকে মারধর করে, আমাদের ছেলে 5জনকে খুব হারে মারে। তার কারো পা ফেটেছে, কারো কপাল ফেটেছে। এটা কিছু সিভিক পুলিশকে নিয়ে যে মারধর করেছে, সেইটা আমার দাবি। সেই মারধর কেন করবে আমাদের ছেলেদের কর্মীদের উপরে, তাই সেই দাবিটা আমরা এখানে। আচ্ছা, মানে কি আপনারা পুরোপুরি বড়বাবু তারকেশ্বর থানা বড়বাবুর বিরুদ্ধে অভিযোগ তুলছেন? হ্যাঁ, বড় কি চাইছেন আপনারা? চাইছি আমাদের তো ছেলেদের তো ছাড়তে হবে প্রথম কথা। আমাদের 6জনকে ধরে নিয়ে আছে, ছাড়তে তো হবেই। আর বড়বাবু এটা কেন তৃণমূলে এখন দালালি করছে কেন? কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম আপনার? আমি হচ্ছে আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মল্লিক, আমি টাউন ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই একটা বিজেপি কর্মীরা আনন্দ উৎসব করছে। কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন এবং উনি শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখিয়ে দিয়ে দিচ্ছে মানুষ। তার একটা উৎসব এবং অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গেই চলছে। আর ঠিক আমাদের তারকেশ্বরেও এরকম ঘটনা ঘটেছে। তো তাতে তৃণমূলের কিছু মানুষ উত্তেজনা তৈরি করেছে এবং আমাদের বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, রক্তাক্ত জখম করেছে। এমনকি আমাদের একজন মহিলা চৈতালি বলে তাকেও মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তো এরকম ঘটনা ঘটলে আমাদের ছেলেরাও উত্তেজিত হয়েছিল এবং তারা যখন প্রতিহত করার চেষ্টা করে, ঠিক সেই সময় তারকেশ্বর থানার ওসি তার দলবল নিয়ে গিয়ে আর আমাদের ছেলেদের উপর আক্রমণ করে। ছেলেরা রক্তাক্ত জখম হয় এবং তাদেরকে আবার উল্টে গ্রেপ্তারও করে। তো এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা খুবই নিন্দনীয় ঘটনা। তো এছাড়া আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যারা মারলো বিজেপি কর্মীদেরকে, তাদেরকে গ্রেপ্তার কেন করা হলো না? অবিলম্বে সেই সব তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আমাদের বিজেপি ছেলেদেরকে যে মিথ্যা কেস দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে, তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা এটাই দাবি আমাদের, আর কিছু দাবি নয়। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।